আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি যে টপিক নিয়ে, সেটা হলো লুপ। এছাড়াও অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি আগে টিউটোরিয়ালগুলোতে আমি। তো আজকে লুপেরই আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা লুপ ব্যবহার করে কিভাবে কন্টিনিউয়াসলি নাম্বার প্রিন্ট করব, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কিংবা 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট করব। তো আজকে আমরা ফর লুপের ব্যবহার করে আর কি দেখব যে কিভাবে কন্টিনিউয়াসলি আমরা নাম্বারটা প্রিন্ট করব। আর অর্থাৎ এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব যে লুপের ব্যবহার কিভাবে আমরা করব। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের সকলের লুপের বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ডাইরেক্টলি কোডে চলে যাই। ফর লুপের জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবলটা আমরা এখানেও ডিক্লেয়ার করতে পারি, অথবা আমরা ফর লুপের ভেতরেও এভাবে ডিক্লেয়ার করতে পারি। তো যেহেতু এই জায়গাতে ডিক্লেয়ার করেছি, সেহেতু আমরা এই জায়গাতে ডিক্লেয়ার না করলেও হবে। তো আমাদের ফর লুপের যে ছিল যে প্রথমে আমাদের ইনিশিয়াল স্টেট থাকবে, তারপর টেস্ট এক্সপ্রেশন থাকবে, এবং তারপরে আমাদের থাকবে যে আপডেট স্টেট, অর্থাৎ আপডেট স্টেটমেন্ট। তো এখানে আমরা যখন ইনিশিয়াল স্টেট, অর্থাৎ আমাদের কোথা থেকে শুরু হবে, তো আমরা এখানে যদি 1 থেকে শুরু করি, এবং এটা টেস্ট এক্সপ্রেশনে এখানে বোঝায় যে আমাদের লিমিট কত দূর, অর্থাৎ লুপটা কত দূর পর্যন্ত চলবে, অর্থাৎ 10 পর্যন্ত চলবে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যা ভ্যালু আছে সবগুলাই কাজ করবে। এবং i প্লাস প্লাস অর্থাৎ আপডেট এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের লুপটা ধাপটা কেমন হবে, অর্থাৎ কিভাবে আর কি বাড়তে থাকবে, সেজন্য আর কি আপডেট এক্সপ্রেশন ব্যবহার করা হয়। এটা আমরা ফর লুপের যে টিউটোরিয়াল আছে ওখানে আগেই আলোচনা করেছি। এবার হচ্ছে আমরা কি করব, আমরা প্রিন্ট করব যে 1 থেকে 10 পর্যন্ত, সেজন্য %d কমা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটা বিল্ড করে রান করব। তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এটা যদি আমরা নিউ লাইন দিয়ে দিই এখানে, তাহলে এটা নিচে নিচে চলে যাবে। এখন আমরা যদি এখানে 10 এর জায়গায় যদি আমরা 100 দিয়ে দিই, এখানে 100 পর্যন্ত তারা প্রিন্ট নিয়ে নেবে, 1 থেকে 100 পর্যন্ত। আর এখানে যদি আমরা 1 এর পরিবর্তে 2 দিই, তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট 2 থেকে শুরু হবে। এখানে নিউ লাইনটা না দিয়ে আমরা স্পেস দিয়ে প্রিন্ট করি, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে 2 থেকে শুরু হয়েছে। তো আশা করি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পেরেছেন যে ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা কন্টিনিউয়াসলি সংখ্যা প্রিন্ট করব, এক থেকে, কিংবা মানে ইনিশিয়াল স্টেট থেকে আমাদের টেস্টিং এক্সপ্রেশন পর্যন্ত। আর ফর লুপের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার আই বাটনে উপরে ডান দিকে আই বাটনে দেওয়া লিঙ্ক অনুযায়ী আপনারা ফর লুপের টিউটোরিয়ালটা দেখে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।